রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন শ্যামাসুন্দরী খালের ওপরে থাকা নানা ধরনের অবৈধ অবকাঠামো উচ্ছেদ করা সহ সীমানা নির্ধারণ করা হয়। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা উপস্থিত ছিলেন। শ্যামাসুন্দরী খালের ওপর ১১৭ জন দখলদারের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দূষণ রোধে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করবে বলে অভিযানে জানানো হয়। আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত ১১৭ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। যে সকল অবৈধ দখলদাররা এখনও শ্যামাসুন্দরী খালের পাড় থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি, তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করব এবং একই সাথে অন্য শ্যামাসুন্দরীর যে অন্য প্রান্তগুলো রয়েছে সেখানেও অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে।